আজকে শুক্রবার। অনেকদিন পর বিয়ের দাওয়াত খেতে গিয়েছি। আজকে আমি আসলে বাসায় বসেছিলাম এবং এই দাওয়াতটাও আজকে আউটিংটাও খুবই আনএক্সপেক্টেড ছিল, আনপ্ল্যান্ড ছিল। আমি আজকে একটা লেকচার বানানোর জন্য লেকচার শিট রেডি করছিলাম। এই সময় বড় ফুপি ফোন দিয়েছে, আব্বু ফোন দিয়েছে যে, "একটা বিয়ের দাওয়াত আছে, যাবা কিনা?" আমি বললাম যে, "হ্যাঁ, অনেকদিন ধরে বিয়ে খাই না।" তো তারা এক্সপেক্ট করছিল যে আমি যাবো না, তো আমাকে আগে বলে নাই। তো যাওয়ার আগে জাস্ট এমনি জিজ্ঞেস করল এবং আমি যেহেতু অনেকদিন ধরে বিয়ে খাই না, তাই একটা বিয়ের দাওয়াত পেয়ে আমি আর বাসায় থাকতে পারলাম না। আমি বলার সাথে, সাথে যাওয়ার জন্য প্রস্তুত। আমি সবার আগে রেডি হয়ে বেরিয়ে গেছি আরকি। আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, হয়তো বলা যাবে জামাই থেকে বেশি এক্সাইটেড বেশি ছিলাম। তো যাই হোক, তো আমরা গিয়েছি গাজীপুর থেকে, জয়দেবপুর থেকে। আর জামাই তারা গিয়েছে হয়তো কাপাসিয়া থেকে। তো সেখান থেকে তারা গাড়ি বহন নিয়ে আসছে। আর আমরা এদিক দিয়ে প্রাইভেট কার নিয়ে গাজীপুর থেকে গিয়েছে। তো যাওয়ার পথে একটা মজার কাহিনী হইল। যেহেতু আমরা একসাথে আসি নাই, তো আমরা সেই মাওনার দিকে গিয়ে একটা ফোনে যেহেতু আমরা কনট্যাক্ট করছিলাম তারা কোথায় আছে, আমরা সবাই একসাথে যাবো। গাড়ি বহর যত আছে সব বহর একসাথে গেলে দেখতে একটু সুন্দর লাগে আরকি। তো তারা বলল যে এক জায়গায় তারা দাঁড়ায় আছে, আমরা সেখানে যাই। তো আমরা যেহেতু জানি না তারা কোন গাড়ি দিয়ে যাচ্ছে, কি কালার গাড়ি। তো আমরা দেখলাম যে একটা গাড়ি সুন্দর সাজানো। বুঝাই যাচ্ছে বিয়ের গাড়ি, জামাইয়ের গাড়ি। তো আমরা ধরে নিয়েছিলাম হয়তো সেই গাড়িটা, সেখানে গিয়ে দাঁড়াই। তো সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াইলাম। তো দেখি কোনো সাড়া শব্দ নাই। আমাদের গাড়ি আসছে। আমাদেরকে তো চেনার কথা, কিছু বলতেছেও না। তারপর ফোন দেয়া হলো। যাই হোক, সেই গাড়ি আসলে না, আমাদের গাড়ি ঘর অন্যটা ছিল। তো তারপর আরেকটু সামনে দেখা পেলাম। তো একসাথে সবাই দহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো গিয়ে ১ম এ দেখলাম যে গেট ধরছে। তো গেট ধরার পর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট বরপক্ষ ঢোকার আগেই আমরা, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল আজকে খেতে যাওয়া, খাওয়া, গেট ধরার আগেই আমরা গিয়ে বসে পড়ছি এবং দেখতেই পাচ্ছেন এখনো বরপক্ষ আসে নাই। আমরা বসে আছি খাওয়ার জন্য এবং আমরা অলরেডি খেয়ে ফেলছি। আমাদের খাওয়া শেষ। তারপর দেখি বরপক্ষ ঢুকছে এতক্ষণ পরে। এতক্ষণ গেটে হয়তো দরদাম করছে। গেট কত টাকা দিবে হ্যান-ত্যান। তারপর আমরা এর মধ্যে খাওয়া শেষ। খাওয়া শেষ করে তারপর জাস্ট বসে চিল করতেছিলাম এবং দেখতেছিলাম আসলে সুন্দর মোটামুটি একটা অ্যাকচুয়ালি ভালো আয়োজন হয়েছে। তো আমার সেই কমিউনিটি সেন্টার থেকে এসব গ্রাম্য পরিবেশে বা এরকম ঘরোয়া পরিবেশে আয়োজনটা খুবই বেশি ভালো লাগে। তো এটা আমি খুবই এনজয় করেছি। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। এবং আসার সময় বৃষ্টি পড়ছে। খুব গরম ছিল। আসার সময় একটু বৃষ্টি পড়েছে। পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং একটু গরমের মধ্যে এই বৃষ্টিটা খুবই প্রশান্তিদায়ক অবশ্যই।